আজকে তৈরি করব আবার সরু চাকলি পিঠে। তার জন্য দেখো চাল ভিজিয়েছিলাম আর চালে ডালে একসঙ্গেই ভিজিয়ে দিয়েছিলাম। এই যে বিউলির ডালও দিয়েছিলাম। তো পরিমাপটা বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমার এক বান্ধবী কমেন্ট করেছিল পরিমাপটা যেন বলে দিই। তো এই দেখো, এই বাটির মাপে 3 বাটি চাল আছে আর ডালটা আছে এই বাটির 4 ভাগের 1 ভাগ। মানে 1 বাটি ডাল নিয়ে তাকে 4 ভাগ করে 1 ভাগ 3 বাটি চালের মধ্যে এটা দিয়েছি। এটা যে পরিমাপ, মানে অল্প একটু ডাল, এতটুকু ডাল দিলেই হয়ে যায়। ডালটা দেওয়ার কারণ যাতে পিঠেটা চিট ধরে, আঠালো টাইপের ধরে, খেতেও ভালো লাগে। আর এই দেখো আদা কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কার, হাফ চামচ মতো মৌরি, গোটা মৌরি, এটা পেস্ট করব। এই 1 ইঞ্চি মতো আদা কুচি কুচি করে কেটেছি। তো এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো। চালের সঙ্গেও বাটা যায় একসঙ্গে, আবার আলাদাভাবেও বাটা যায়। তো এতে মূলো কিছুও দেওয়া যায়, তো আজকে আমার মূলোটা নেই তাই মূলো দিলাম না। তো একটা মূলোর হাফ অংশ দিলেই হবে, মানে এই 1 আঙুল মতো মূলো কুচি করে, এরকম আদার মতো কুচি করে দিলেই হয়ে যাবে। তো এটা বেটে নিই চলো, তারপরে পিঠেটা তৈরি করে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, ওই যে আদা কাঁচা লঙ্কা মৌরিটা আমি কিছুটা চাল আর ওই মেশানো ডাল দিয়ে পেস্ট করেছি মিক্সার গ্রাইন্ডারে। এই দেখো মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে জল দিচ্ছি। তো অল্প করে জল দিয়ে এরকমভাবে পেস্ট করে নেব। তো পুরোটা পেস্ট করি, তারপরে তোমাদের দেখাবো। তো দেখো পুরোটা বাটা হয়ে গেছে। তো জল দিয়ে বেটেছিলাম, আর এদিকে দেখো হালকা কুসুম গরম জল করে নিয়েছি। তো এই বাটি মেপে জল দেব, তো যতটা লাগবে ততটাই দেব। তো দেখো প্রথমে 1 বাটি দিলাম, তারপরে দিয়ে দেখব, আর এর সঙ্গে লবণটাও দিয়ে দেব। তো এইটা একটু নুন ঝাল খেতে হয় আর কি, তো যে যেরকম লবণ খেতে পছন্দ করবে সেরকম দেবে। তো আমি পরিমাপ মতো লবণটা দিয়ে দিলাম, তারপর এটা মিলিয়ে নিচ্ছি, তারপরে আর যতটা জল লাগবে ততটাই দেব। তো 1 বাটি তো দিয়েছিলাম প্রথমে, তারপরে দেখো আর 1 বাটি হাফ দিচ্ছি, পুরোটা দিচ্ছি না কিন্তু। মানে এটা একটু পাতলা পাতলা টাইপেরই হয়, তবে খুব পাতলা একদম জলের মতো হবে না। তো আর একটু লাগবে মনে হচ্ছে, তো আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি। আর ওই চাল বাটার সঙ্গে 1 বাটি মতো আমার জল লেগেছিলো ওই বাটির মাপে, মানে টোটাল 3 বাটি মতো জল এখানে আমার, মানে চাল বাটা আর এই মেশানোর সঙ্গে মোটামুটি দেওয়া হয়েছে। দেখে নিই কতটা লাগবে, আর যদি লাগে আর একটু দেবো। তো দেখো আর একটু লাগবে মনে হচ্ছে, তো একটু সামান্য পুরো পুরো আছে মনে হচ্ছে। তো এই দেখো এই হাফ বাটির কিছুটা কম নিয়েছি, তো অল্প আর একটু দিয়ে দিলাম। তো আর জল এখানে কিন্তু লাগবে না, আর লবণের পরিমাপটাও ঠিকঠাক আছে। তো এটা একটু নুন ঝাল খেতে হয়, আর খেজুর গুড় দিয়ে তো খেতে দারুণ লাগে শীতের সময় এখন। তো গোলা হয়ে গেছে। তো এই দেখো হাতার পেছনটা এরকম হয়েছে, তো এই যে এরকমভাবে দেখা যাচ্ছে। তো চলো পুরো মসৃণভাবে কিন্তু পেস্টটা করতে হবে, আর যখনই পিঠেটা আমি তাওয়ার মধ্যে দেব তখনই কিন্তু এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নাতে তলাতে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো আমার পিঠের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে, সরু চাকলি পিঠের ব্যাটার। তো এটা তৈরি করে নিই। দেখো একটা তালপাতার টুকরো নিয়েছি, এটা হচ্ছে শুকনো তালপাতার টুকরো। এটা অনেক বছর ধরে আমি সযত্নে রেখে দিয়েছি পিঠে করার জন্য। তো জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে। এই দেখো ব্যাটার একদম রেডি। এখানে সরষের তেল নিয়েছি, ব্রাশ নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি গরম করতে। তো চলো এবার তেল ব্রাশ করে দিই। আর তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে বন্ধুরা। তো দেখো ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। দেওয়ার আগে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। তো দেখো ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এরকমভাবে তাল পাতা দিয়ে টেনে দেবো। তো প্রথম পিঠেটা দেখাচ্ছি, প্রথম পিঠেটা কেমন হবে বন্ধুরা বলতে পারবো না, তবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা দেওয়া হয়ে গেছে। তো ওপর থেকে ঢাকা দিয়ে দেবো, ওই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, ভাপে সেদ্ধ হবে। তারপরে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো 2 মিনিট পর চলে এসেছি, ঢাকাটা খুলে নিচ্ছি। তো প্রথম পিঠে এটা একটু ভালো করেই মানে প্রি হিট করতে হবে, তবে দেখো তাওয়া থেকে কিন্তু উঠে আসছে, এই দেখো একদম তৈরি হয়ে গেছে। তো চলো এটা তুলে নিই। দেখো এই পিঠেটা হয়ে গেছে। তো আবার একইভাবে ওই সর্ষের তেল ব্রাশ করে দেব। তো প্রথম পিঠেটা বন্ধুরা ভালোই উঠেছে, এবার দ্বিতীয়টা তোমাদের দেখাচ্ছি। এই দেখো নেড়ে নিলাম। তো এই দেখো দিয়ে দিচ্ছি, একদম দিয়ে দিলাম। তারপর যে তাল পাতাটা, এটা এরকমভাবে টেনে টেনে
চারিদিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। এই দেখো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। তো এরকমভাবে একে একে সব পিঠেগুলোই করব। তো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো এটাও হয়ে গেছে, এই যে উঠতে শুরু করেছে, দেখেছো? একদম খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা পিঠেই উঠছে। তো চলো আমি ভাঁজ করে তুলে নিচ্ছি, এরকমভাবে 4 ভাঁজ করে নিচ্ছি পিঠেটা। এই দেখো, তো ভাঁজ করে, এই দেখো আগের পিঠেটাও ভাঁজ করে রেখেছি, তো এরকমভাবে তুলে রাখলাম। তো এগুলো সব একইভাবে করব বন্ধুরা। তো পিঠেগুলো করে নিয়ে লাস্টে তোমাদের এবার আমি দেখাচ্ছি। তো চলো এগুলো সব আমি তৈরি করে নিই। তো দেখো এটাও দেওয়া হয়ে গেছে, তো ওপর থেকে আবার ঢাকা দিয়ে দিলাম। পিঠেটাও হয়ে গেছে, ভাঁজ করে নিলাম। তো দেখো তুলে নিচ্ছি। তো দেখো এরকমভাবে সরু চাকলির পিঠে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই সরু চাকলি পিঠেটা মানে কষা মাংস চিকেনের সঙ্গেও খেতে ভালো লাগে। আবার এখন তো শীতকাল, খেজুর গুড় দিয়ে ঝোলা গুড় যেটা হয় সেটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতেও খুব ভালো লাগে। সঙ্গে যদি একটু দুধও দিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো। তো আমরা ওই খেজুর গুড় দিয়েই খাবো আজকে। আর চিকেন কষা থাকলে তো বাস আর কোনো কথাই নেই বন্ধুরা। তো আজ যেহেতু চিকেন কষা নেই বাড়িতে, রান্নাও করিনি, তাই খেজুর গুড় দিয়েই খাবো। তো দেখো একে একে সব পিঠেগুলো আমি এরকমভাবেই তৈরি করছি। এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, একদম পাতলা পাতলা পিঠে হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা এরকমভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে আমি যেরকমভাবে তৈরি করলাম। তো দেখো বন্ধুরা, সরু চাকলি পিঠে কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, তোমরা এরকমভাবে। তো বন্ধুরা, সরু চাকলি পিঠের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এটা আমি খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করলাম। তো এটা খেজুর গুড়ের সঙ্গে খেতে ভালো লাগে বন্ধুরা। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করবে। চলো টাটা।